বিএনপির বাঘা বাঘা নেতারা যা পারল না সেটাই করে দেখালেন ২৪-এর মাস্টারমাইন্ড হাসনাত আব্দুল্লাহ। এ কারণে কি তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ এখন হাসনাত? সম্প্রতি জাতীয় সংসদে ঘটে গেছে একদম অবিশ্বাস্য এক ঘটনা। খোদ প্রধানমন্ত্রী নিজেদের দলের বড় বড় নেতাদের পুরোপুরি বাদ দিয়ে বিরাট এক ক্ষমতা তুলে দিয়েছেন বিরোধী দলের এই তরুণ নেতার হাতে। আর এই ঘটনাতেই যেন হিংসার আগুনে রীতিমতো পুড়ছেন বিএনপির অনেক সিনিয়র নেতা। সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন জাদু করলেন হাসনাত? কেন এত বড় মেগা তদন্তের চাবি নিজের দলের কাউকে না দিয়ে সরাসরি হাসনাতের হাতে তুলে দিলেন তারেক রহমান? এটা কি শুধুই একটা সাধারণ তদন্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক গেম প্ল্যান? আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে পর্দার আড়ালের এমন এক ভয়ঙ্কর সত্যি যা পুরো রাজনীতির হিসাব নিকাশ একেবারে পাল্টে দেবে। দেশের আইন বানানোর সবচেয়ে বড় জায়গা হলো আমাদের জাতীয় সংসদ। আর সেই পবিত্র জায়গার ভেতরে বসে যারা কোটি কোটি টাকার ধান্দাবাজি করছিল তাদের এবার রীতিমতো কপাল পুড়তে শুরু করেছে। গত ১৯ এপ্রিল দেশের এক নামকরা খবরের কাগজে ফাঁস হয়ে যায় সংসদের ভেতরের আসল চুরিদারির খবর। সেই খবরে একেবারে ডাহা প্রমাণ দিয়ে দেশের মানুষকে দেখানো হয় যে সংসদের কাজের জন্য কেনা ক্যামেরা, সাধারণ ব্যাগ এবং সামান্য কার্ড রিডারের মতো জিনিস কেনা হয়েছে বাজারের চেয়ে কয়েক গুণ বেশি দামে। পানির দামে কেনা জিনিস সোনার দামে দেখিয়ে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে কিছু বড় মাপের চোর। স্পিকার যখন দেখলেন তার চোখের সামনেই এত বড় লুটপাট হচ্ছে, তখন তিনি আর চুপ করে বসে থাকলেন না। এই খবর বাইরে আসতেই সারা দেশে শুরু হয়ে গেল বিশাল তোলপাড়। মানুষ বলাবলি করতে লাগলো, এত বড় জায়গায় এত বড় চুরি কিভাবে হলো, কারা করলো এই কাজ? অবস্থা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মঙ্গলবার মানব সম্পদ শাখা ১ থেকে কড়া নির্দেশ আসে। দুর্নীতির এই হাটে হাড়ি ভাঙার জন্য স্পিকারের কথায় তৈরি করা হয় ৫ জনের এক ভয়ঙ্কর শক্তিশালী তদন্ত দল। এই কমিটিকে সময় দেওয়া হয়েছে মাত্র ৭ দিন। এই ৭ দিনের মধ্যেই তাদের মাঠে নেমে দুর্নীতির সব খবর বের করে রিপোর্ট জমা দিতে হবে। এই তদন্ত দলের প্রধান বা আহ্বায়ক করা হয়েছে সরকারি দলের বড় নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে। তিনি অনেক পুরনো নেতা। তার সাথে দলের সদস্য হিসেবে আরও রাখা হয়েছে লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরকে। এরা সবাই সরকারের খুব কাছের মানুষ। কিন্তু পুরো দেশবাসীকে অবাক করে দিয়ে এই দলের সবচেয়ে বড় জায়গায় বসানো হয়েছে তরুণদের প্রিয় নেতা এবং বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে রাজনীতির আসল চমক। তারেক সরকার কেন নিজেদের এত বড় বড় নেতা থাকতে বিরোধী দলের এই তরুণের উপর এত বড় ভরসা করল? রাজনীতিতে এমন ঘটনা এর আগে কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। অনেকেই বলাবলি করছেন এটা তারেক সাহেবের এক বিশাল গোপন চাল। হয়তো তিনি চাইছেন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা চোরদের ঘায়েল করতে একজন একেবারে পরিষ্কার ইমেজের তরুণকে কাজে লাগাতে। জুলাই মাসের ছাত্র জনতার বড় আন্দোলনের পর থেকে হাসনাত সবার কাছে নিজের যে একটা ভালো জায়গা তৈরি করেছেন, তাতে তারেক রহমানও খুব ভালো করেই বুঝতে পেরেছেন এই ছেলেকে দিয়ে কাজ করালে কেউ টু শব্দ করার সাহস পাবে না। হাসনাতের এই সততার জোর আর মাথা উঁচু করে কথা বলার ক্ষমতাই তাকে আজ বিশাল জায়গায় বসিয়েছে। সবাই এখন তার দিকেই তাকিয়ে আছে। এদিকে বিরোধী দলের একজন নেতার এমন জাদুর মতো বড় জায়গায় চলে আসায় তারেকের দলের অনেক পুরনো নেতার মাথায় বাজ পড়েছে। বছরের পর বছর যারা রাজনীতি করে জীবন পার করেছেন, রাজপথে রোদ বৃষ্টিতে ভিজেছেন, তারা এখন নিজেদের কপাল নিজেরাই চাপড়াচ্ছেন। কেননা কালকের এক তরুণ নেতা এসে সরাসরি প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবে, আর তারা শুধু হা করে চেয়ে চেয়ে দেখবেন। এটা কিছুতেই হজম করতে পারছেন না অনেক নেতা। বিএনপি সরকারের ভেতরেই এখন চাপা রাগ আর ক্ষোভের আগুন জ্বলছে। অনেকেই মনে করছেন এটা তাদের জন্য অনেক বড় এক অপমান। দলের ভেতরে এত বড় বড় লোক থাকতে কেন বাইরের একজনকে এই বড় জায়গায় বসানো হলো, সেই চিন্তায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কেউ কেউ তো লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। কারণ হাসনাতের মতো একজন সাহসী তরুণ যখন দুর্নীতির কাগজ ঘাঁটবে, তখন অনেক বড় বড় চোরের আসল চেহারা বেরিয়ে আসতে পারে। এই আতঙ্কে চোরদের এখন গলা শুকিয়ে কাঠ। তারেক রহমান হয়তো দলের ভেতরের আবর্জনা পরিষ্কার করার জন্যই এই তরুণ নেতাকে মাঠে নামিয়ে আসল খেলাটা খেলছেন। আর এতেই পুরনো নেতাদের হিংসায় জ্বলে পুড়ে ছারখার হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। কে কখন ফেঁসে যায় সেই ভয়ে অনেকেই এখন কাঁদছেন আর দিশেহারা হয়ে পড়েছেন। কবে কার হাতে হাঁড়ি ভেঙে যায় সেই ভয়ে অনেকের এখন রাতের ঘুম উড়ে গেছে। তারা বুঝতে পারছেন না এই নতুন বিপদের হাত থেকে কিভাবে বাঁচবেন। হাসনাতের ভয় এখন তাদের তাড়া করে বেড়াচ্ছে। তারা ভাবতেও পারেননি এমন একটা দিন তাদের দেখতে হবে।
যে তরুণকে তারা কিছুদিন আগেও পাত্তা দিতেন না, সেই তরুণ এখন তাদের ভাগ্য ঠিক করবে, এটা ভেবেই তাদের বুক ফেটে যাচ্ছে। তবে সংসদে হাসনাতেরই দাপট শুধু তদন্ত দলের মধ্যেই আটকে নেই। কিছুদিন আগেই তিনি সংসদে দাঁড়িয়ে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা দেখে পুরনো নেতাদের চোখ কপালে ওঠার জোগাড়। সংসদে দাঁড়িয়ে তিনি একদম খোলাখুলি সহজ ভাষায় এমপিদের কাজের সুবিধার জন্য সরকারি গাড়ি চেয়ে বসেন। অন্যান্য নেতারা যেখানে ভান করে নিজেদের সাধু সাজার চেষ্টা করেন, সেখানে হাসনাত একদম জেদ ধরে সোজা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন গাড়ি কোনো আরামের জিনিস নয়, বরং কাজের জন্য এটা খুব দরকারি একটা জিনিস। গাড়ি ছাড়া সাধারণ মানুষের কাছে গিয়ে কাজ করা অনেক কষ্টের, তাই কাজের জন্য এটা তার চাই। তার এই সাহসী আর শক্ত কথার পর সংসদে ট্রেজারি বেঞ্চে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী একটুও রাগ না করে উল্টো মুচকি হাসেন। এই হাসির আসল কারণ নিয়ে রাজনীতির মাঠে অনেক কানাকানি শুরু হয়ে যায়। অনেকেই ভেবেছিলেন মন্ত্রী হয়তো তাকে নিয়ে মজা করছেন বা তাকে শায়েস্তা করার কথা ভাবছেন, কিন্তু ভেতরের আসল ঘটনা হলো এই হাসি ছিল এক বড় সম্মানের। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অনেক দিনের রাজনীতির অভিজ্ঞতা থেকে খুব সহজেই বুঝতে পেরেছিলেন এই তরুণ ছেলেটির ভেতরে কতটা সাহস লুকিয়ে আছে। একজন সংসদ সদস্য হয়েও নিজের অভাবের কথা, অর্থাৎ নিজের কোনো গাড়ি না থাকার কথা পুরো দেশের সামনে এমন খোলামেলা স্বীকার করে নেওয়ার সৎ সাহস এখনকার সময়ে কেবল এই হাসনাতেরই রয়েছে। এখানে কোনো মাস্তানি বা গায়ের জোরের ব্যাপার ছিল না, বরং ছিল একদম সহজ সরল সত্য কথা। আর এই সততার কাছেই যেন হার মেনেছে পুরনো দিনের সব হিসাব নিকাশ। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই হাসি আসলে হাসনাতের এই সত্য বলার প্রতি এক বিরাট সমর্থন আর সম্মানেরই প্রকাশ ছিল। তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলের সাথে কোনো চালাকি চলবে না, সে যা বলবে মুখের উপর বলবে আর সত্যটাই বলবে। সব মিলিয়ে হাসনাত আব্দুল্লাহ সারা দেশকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিরোধী দলে বসেও কিভাবে দেশের বড় কাজ আদায় করে নেওয়া যায়। যদি মনে জোর থাকে আর নিজের কাজে সততা থাকে, তবে সবাই তাকে সম্মান করতে বাধ্য। বিএনপি সরকার তাকেই বড় তদন্ত দলে রেখে রাজনীতির মাঠে এক বিশাল ভালো খবর দিয়েছে। এটা প্রমাণ করে যে চুরি না করলে সবাই দাম দেয়, কিন্তু রাজনীতির মাঠে কোনো কাজই এমনি এমনি হয় না। তারেক সাহেবের এই অবাক করা কাজের পেছনে কি শুধুই সততার দাম রয়েছে, নাকি হাসনাতকে নিয়ে তারেক সরকারের অন্য কোনো গভীর গোপন চাল রয়েছে? চোরদের উচিত শিক্ষা দেওয়ার নামে বিএনপি কি হাসনাতকে নিজেদের কোনো বিশেষ কাজে লাগাচ্ছে, বা নিজেদের কোনো স্বার্থ হাসিল করতে উঠে পড়ে লেগেছে, নাকি হাসনাত নিজেই তার আসল বুদ্ধি খাটিয়ে নিজের রাস্তা পরিষ্কার করছেন? তবে যাই হোক না কেন, সময় গেলেই রাজনীতির এই নতুন খেলার সব ভয়ঙ্কর সত্যি একে একে সবার সামনে চলে আসবে। আর সেদিন হয়তো অনেক বড় বড় চোরই কেঁদে কুল পাবে না। রাজনীতির এই নতুন খেলা আর তারেক হাসনাতের এই নতুন দোস্তি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন ঝড় তুলবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সবার মনেই এখন এই প্রশ্ন। রাজনীতিতে কখন কি হয় তা আগে থেকে বলা খুবই কঠিন, তাই সব সময়ের জন্য চোখ কান খোলা রাখতে হবে। আগামী দিনে হয়তো আরও অনেক চমক অপেক্ষা করছে সবার জন্য।